একজন প্রশ্ন করেছে, একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে? আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে, এ বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এইগুলো ঘটছে। একটা মেয়ের দুইটা স্বামী কি 4টা 7টা পর্যন্ত স্বামী। আহা, কি অবস্থা, সমাজটা কোথায় গিয়েছে। আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম, 2 স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল, হঠাৎ করে বেকায়দা হয়ে গেছে, ব্রেক ফেল। মাঝে মাঝে হয় না, সত্য কোনোদিন চাপা থাকে, কথা কয় না, সত্য কোনোদিন চাপা থাকে। একজন নারী 2 জন স্বামী যদি রাখে, এর মতো জাহেল, এর মতো কুলাঙ্গার, এর মতো নিকৃষ্ট পাপী আর এই জামানায় হতে পারে? সুতরাং জায়েজ তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামেও জায়গা হবে না, ঠিক কি না? এদের জাহান্নাম মানে কি, এদের জন্য আলাদা স্পেশাল জাহান্নাম বানাতে হবে, যে এদের গতানুগতিক জাহান্নামে দিলে হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান। আগে হজরত ইসাক আলাইহিসসালাম সম্ভবত বা ইয়াকুব আলাইহিসসালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত, তার শরীয়তে জায়েজ ছিল। মুসা আলাইহিসসালামের শরীয়তে শুকর খাওয়া জায়েজ ছিল, খিনজির জায়েজ ছিল। আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে, আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে। আমাদের শরীয়তে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে, একাধিক স্বামী রাখতে পারবে না। যে আছেন একটু হাত উঁচু করেন, কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না, তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে, বসে আছে হাত উঁচু করে। নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ। তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ, জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর, জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো, আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঘুমায় পড়েছি। হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদিরকে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি? বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইয়েরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন, আছেন কেউ? আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কোথায়? মাটি দেওয়ার সময়। আচ্ছা বলেন, ওই কবরবাসীর এই কথা যে বললাম, এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে? কেন লাভ নেই? আর তো কিছু, এই তো বুদ্ধি আছে, পান আরো 2টো বেশি করে খাবেন, বুদ্ধি আছে না নাই? ও গো আমার ভাইয়েরা, মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায়। হঠাৎ করে একদিন ধরাই খালাম, জেলখানায়ও গেলাম। জেলখানায় যেদিন নিয়ে গেল, রিমান্ডে দিল, মালয়েশিয়ায় আচ্ছা মতো টিডোর মানে ঘুমালাম, খুব ঘুম দিলাম। সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে, একজন বলছে, কবির ভাই কেমন করে এই জেলখানায় আরামসে ঘুমালেন? কেমনে ঘুমাইলেন আপনি? কোনো টেনশন ছাড়া? আরে বাবা, ঘুম কাকে বলে?
আমি বললাম ওগো ভাই কেন ঘুমাবো না? কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল, কবে ধরা খায়, কবে ধরা খায়। ঘুম হতো না যে কবে পুলিশে ধরে, কবে অ্যাটাক হয়ে যায়। আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ। ঠিক না বে ঠিক? আর কোনো চিন্তা নাই। আর কোনো চিন্তা আছে? আজকে আমার আরামসে ঘুম হলো, কারণ আর ধরা খাওয়ার ভয় নাই। ওগো আমার ভাইয়েরা, সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। এই সূরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন। মাথা কাটার জন্য রওনা করেছেন, পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন ওগো ওমর কোথায় যাও? উলঙ্গ তরবারি নিয়ে, আলগা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কয় আমি রাসূলের মাথা কাটতে যাই। কয় রাসূলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা? কয় এটা আবার কোনো কথা হলো, ভেড়ার বাচ্চা ধরতে পারবো না? কয় ধরি দেখাও দিন। ভেড়ার বাচ্চা ধরতে গেছে, ছাগলের বাচ্চা, গরুর বাছুর, এগুলো কি ধরা যায়? ওরা যদি ইচ্ছা করে ধরা যায় তাহলে ভালো, তা না হইলে এগুলো ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলেন না। এরপরে গা ঘেমে গেল, রাগটা বেড়ে গেল। ইবনে নাইম বললেন ওগো ওমর, যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে তা কি জানো নাকি? কয় না। কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না, আবার যাও নবীর মাথা কাটতে। কি ঘটেছে আমার ঘরে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মুহাম্মাদের দিনে ঈমান এনেছে। এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল, যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়িপাল্লায় ঢুকলো কিডা? কথা কয় না। দাড়িপাল্লায় ঢুকা যাবে না, ঢুকা যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেল বাড়িতে। বোনকে বেদম প্রহার করেছিল, যেই সময় গিয়েছিল মারার জন্য, ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআন যে সূরাটা তেলাওয়াত করছিল, সেই সূরাটা ছিল সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা আর মাদানী সূরা। আমরা পার্থক্য বুঝি কিনা? ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না। আমরা পার্থক্য বুঝি কিনা? আমার ভাই খুব ভালো মানুষ, আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন। বলেন আমি। বিয়ে হয়ে গেছে তা আগের থেকে হবেন না? জায়গা 2 বাচ্চা হয়ে গেছে আর আপনি আমার বাতাস দিচ্ছেন, এটা হইল? ভালো মানুষ, আল্লাহ নেখায়াত দিন। বলেন আমিন। এই যুবকেরা, তোমাদের কি অসুবিধা লাগতেছে? 12টা তো বেজে গেছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের। আর একটু সময় যাবো সামনে, আরেকটু সময় যাব। আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না, কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি, ও বন্ধ করি বলছে এবার রস করেন। তো এই জন্য ভয়তে আর বলি না। তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন, তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? মেশিন নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাব, তাহলে তো হবে না। মেশিন যেন কাজে লাগে। আল্লাহ কবুল করুন। বলেন আমিন।